পাম্প চালিয়ে উঠছে বিল, কেএসবি পাম্প বাঁচায় বিদ্যুৎ, বিলের প্রবলেম গেল। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। পয়সা বাঁচাও, টেনশন ভাগাও। পূর্ণিমায় দিকে আক্রমণ মানছি না, মানবো না, মানছি না, মানবো না। তমলুকে হিন্দুদের উপর আক্রমণ হলো কেন? মমতা ব্যানার্জি জবাব দাও, জবাব দাও। বিধানসভা থেকে ফের ওয়াকআউট করলেন বিজেপির বিধায়কেরা। এই মুহূর্তে বিধানসভার বাইরে এসে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। ফের ধর্ম সংঘাতে তৃণমূল এবং বিজেপি। সরাসরি কথা বলবো, উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, আজকে ঠিক কি নিয়ে উত্তপ্ত হলো বিধানসভার অধিবেশন, এবং যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিজেপির বিধায়কেরা তারা বাইরে এসে স্লোগান দিচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। একদম তাই। দেখো, আজকে কিন্তু মূলত একটি মুলতবি প্রস্তাব এনেছিলেন বিজেপির বিধায়করা। তাদের দাবি ছিল যে দোলের দিন রাজ্যের বিভিন্ন জায়গায় হামলার ঘটনা ঘটেছে এবং তাদের নির্দিষ্টভাবে দাবি ছিল যে সাঁইথিয়াতে, বীরভূমের সাঁইথিয়াতে সেখানে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তারপর 3 দিন পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ করে রাখা হয়েছিল। এই নিয়ে তারা সরকারের বিবৃতি দাবি করেন এবং বিজেপি বিধায়করা যে মুলতবি প্রস্তাব এনেছিলেন সেটা কিন্তু পাঠের অনুমতি দেন অধ্যক্ষ। কিন্তু বিজেপি বিধায়কদের দাবি ছিল যে শুধু পাঠ করতে দিলেই হবে না, এই নিয়ে সরকারকে বিবৃতি দিতে হবে, যেটা কিন্তু শেষ পর্যন্ত মেনে নিতে রাজি হননি অধ্যক্ষ। ফলে তারা ভেতরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান বেশ কিছুক্ষণ এবং তারপরে বাইরে বেরিয়ে এসে তারা এখানে দাঁড়িয়ে প্রতিদিন যেভাবে মূল গেটের সামনে তারা দাঁড়িয়ে বিক্ষোভ দেখান, 2 নম্বর গেটের সামনে, আজকেও কিন্তু সেখানে দাঁড়িয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। শুভেন্দু অধিকারী তিনি অধিবেশন কক্ষে ছিলেন না, কারণ তার সাসপেনশন আজকে পর্যন্ত রয়েছে, কিন্তু তিনি তার নিজের ঘরে ছিলেন। বিজেপি বিধায়করা বাইরে এসে বিক্ষোভ দেখাচ্ছেন খবর পাওয়ার পরেই তিনিও কিন্তু চলে আসেন এবং এখানে বিক্ষোভের নেতৃত্ব দিতে থাকেন এবং তারপর সাংবাদিকদের মুখোমুখি হন এবং একাধিক প্রশ্নের তিনি যখন জবাব দিচ্ছিলেন তখন দেখা যায় যে এই গেট দিয়ে প্রতিনিয়ত যেভাবে গাড়ি ঢোকে, তখনও কিন্তু বেশ কয়েকজন বিধায়কের গাড়ি সেগুলো ভেতরে আটকে যায় এবং কয়েকজন পুলিশ অফিসারের গাড়ি এই সামনের মুখটায় আটকে যায় এবং এই গোটা চত্বরটা আমরা দেখছি এবারের অধিবেশনে পুলিশ কিন্তু এই গোটা চত্বরটায় প্রচুর পরিমাণে জমায়েত করে এই অঞ্চলটা ঘিরে রেখেছে এবং প্রচুর পরিমাণে পুলিশ তারাও কিন্তু এই গেটের চারদিকে মজুত রয়েছে, কারণ যে কোনো সময় অশান্তি হতে পারে এই আশঙ্কায়। ফলে একদিকে প্রচুর পুলিশের ভিড়, অন্যদিকে বিজেপি বিধায়করা এখানে দাঁড়িয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, উল্টো দিকে বিধানসভার ভেতরে পরপর গাড়ির লাইন, বাইরে গাড়ির লাইন। ফলে এরকম একটা অবস্থায় যখন বিজেপি বিধায়কদেরকে পুলিশের তরফে অনুরোধ করা হয় যে গেটটা ছেড়ে বিক্ষোভ দেখানোর জন্য, আমরা হঠাৎই দেখলাম শুভেন্দু অধিকারী তিনি কিছুটা মেজাজ হারান এবং সরাসরি পুলিশ কর্মীদের দিকে বেশ কিছু কটু মন্তব্য করেন এবং পুলিশ কর্মীদেরকে জানতে চান যে এইখানে দাঁড়িয়ে বিক্ষোভ দেখালে আপত্তি কোথায়, কোথায় লেখা রয়েছে যে এখানে দাঁড়িয়ে বিক্ষোভ দেখানো যাবে না। উত্তপ্ত হলো পরিস্থিতি। উজ্জ্বল, সঙ্গে থাকো আমাদের। এবং কিছুক্ষণ আগেও যে ছবিটা আমরা দেখলাম যেখানে বিজেপি বিধায়কেরা তারা একটা স্লোগান দিচ্ছিলেন, বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং বিধানসভার বাইরে এই মুহূর্তে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো। গত 14 বারের মতো 18 বারের মতো এবারেও স্বরাষ্ট্র তথা পুলিশ দপ্তরের বাজেট গিলোটিনে পাঠানো হয়েছে। এই বিধানসভায় মুখ্যমন্ত্রী এবং তার সরকারের যে দায়বদ্ধতা তারা মানতে রাজি নন। বিধানসভাকে প্রহসনে পরিণত করেছেন, আমাদের একাধিক এমএলএ কে সাসপেন্ড করেছেন। আমরা ভিতরে এবং বাইরে সমানে প্রতিবাদ চালাবো। ক্যামেরা নিষিদ্ধ ভিতরে, তাই প্রত্যেক দিনই রাস্তায় এসে জনগণের কাছে আমাদের কথা বলতে হচ্ছে। আজকেও শঙ্কর ঘোষ, চিফ হুইপ অপোজিশন, তিনি সিম্পলি জানতে চেয়েছিলেন যে সাঁইথিয়াতে 163 ধারা কেন, সরকার পক্ষের বিবৃতি। আমি তো হাউসে থাকলে পুলিশ মন্ত্রীর বিবৃতি বলতাম। তো আমাদের বিধায়করা সরকারকে আরো সুযোগ দেওয়ার জন্য বললেন সরকার বিবৃতি দিক। পশ্চিমবাংলার একটা গুরুত্বপূর্ণ প্রান্তে ইন্টারনেট সার্ভিস ডিসকানেক্ট, আউট অফ নেটওয়ার্ক এবং ধারা 163
জবাবদিহি করবেন না অ্যাসেম্বলিতে? কোথায় করবেন? কোথায় করবেন জানতে চাইবো। কোথায়? অ্যাসেম্বলির প্রসিডিংস লাইভ স্ট্রিমিং হয় না, একমাত্র রাজ্যে পন্ডিচেরিতে হয়, গোয়াতে হয়, মণিপুরে হয়, অরুণাচলে হয়, ছোট ছোট রাজ্যগুলো করে। এদের লজ্জা নেই? ইলেকট্রনিক্স আপনার লাইভ স্ট্রিমিং হয় না। কোন বিধায়ক তার এলাকার কথা, জনগণের কথা কি বলছেন কেউ জানতে পারে না। আরো একবার সরাসরি কথা বলবো, উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, অর্থাৎ সরকারের বিবৃতি দাবি করেন বিজেপি বিধায়কেরা এবং যার পর আমরা দেখলাম উত্তাল হয়ে ওঠে বিধানসভার অধিবেশন। বিজেপি বিধায়করা তারা ওয়াকআউট করলেন এবং শুভেন্দু অধিকারী যেটা বলছেন যে বিধানসভার ভেতরে এবং বাইরে এইভাবে বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাবেন তারা। হ্যাঁ, একদম তাই। এবং যখন এই বিক্ষোভ আন্দোলন চলছে এবং শুভেন্দু অধিকারী যখন এখানে দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলন করছেন, এরপরেই কিন্তু দেখা যায় যে শুভেন্দু অধিকারী যেহেতু রাস্তাটা অনেকক্ষণ ধরে আটকে গেছে, পুলিশের তরফে বারবার অনুরোধ করা হচ্ছে যে এই গেটটা ছেড়ে দেওয়ার জন্য, সেই সময় কিন্তু শুভেন্দু অধিকারী রীতিমতন মেজাজ হারান। তিনি চিৎকার করে বলতে থাকেন বিধানসভায় অনেকগুলো গেট আছে, অন্য গেট খোলা হোক, একটা গেটেই কেন সবাইকে ঢুকতে হবে? তারা এখানে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাবেন এবং পুলিশের ওপরে রীতিমতন হম্বিতম্বি করতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে। তবে পুলিশের তরফে কিন্তু কোনো পাল্টা জবাব দেওয়া হয়নি। শুভেন্দু অধিকারী তিনি বিজেপি বিধায়কদের নিয়ে ভেতরে চলে গেছেন। এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণে।